আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ জারিয়ার ৫৬ নম্বর আয়াতে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতিকে এবং জিন জাতিকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আমাকে আপনাকে কার ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে? আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে। এখন প্রশ্ন হলো, আমরা কতদিন পর্যন্ত ইবাদত করব? সূরাতুল হিজরের ৯৯ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোমরা তোমাদের রবের ইবাদত করো ইয়াকিন আসা পর্যন্ত, অর্থাৎ মৃত্যু আসা পর্যন্ত। কি আসা পর্যন্ত? মৃত্যু আসা পর্যন্ত আমাকে আপনাকে ইবাদত করার আদেশ করেছেন কে? আল্লাহ। মৃত্যু কি আসবেই। সূরাতুল আনকাবুতের ৫৭ নম্বর আয়াত আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। নিশ্চয় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যাদের মধ্যে প্রাণ আছে প্রত্যেকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এমন কেউ নাই যারা মৃত্যুর স্বাদ গ্রহণ করবে না, মৃত্যুবরণ করবে না। ইলাইনা তুরজাউন, সবাইকে আমার কাছেই ফিরে আসতে হবে। সবাইকে কার কাছে যেতে হবে? আল্লাহর কাছে যেতে হবে। আমি চাইলেও যেতে হবে, না চাইলেও আল্লাহ তাআলার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। এখান থেকে কোনোভাবে পার পাওয়া যাবে না। প্রত্যেকের জন্যই সময় নির্ধারিত। সূরাতুল আরাফের ৩৪ নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেক ব্যক্তির জন্য, প্রতিটি প্রাণীর জন্য সময় নির্ধারিত রয়েছে। কারো জন্য ১ সেকেন্ড, কারো জন্য ১ মিনিট, কারো জন্য ১ ঘন্টা, কারো জন্য ১ বছর, কারো জন্য ১২ বছর, কারো জন্য ২০, কারো জন্য ৩০, কারো জন্য ৪০, ৫০, ৬০, ৭০, ৮০, ৯০, ১০০ হোক, এর বেশিও হইতে পারে। প্রত্যেকের জন্য সময় নির্ধারিত। ফাইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যখন সময় চলে আসবে, আমাকে আপনাকে প্রত্যেককেই চলে যেতে হবে। সময় যার জন্য যতটুকু নির্ধারিত ততটুকু সে সময় থাকতে পারবে। এরপরেও এই দুনিয়াতে ১ মুহূর্ত, ১ সেকেন্ড, একটি শ্বাসও সে নিতে পারবে না। আগেও যাবে না, পরেও যাবে না। এখন যদি বলা হয় আমাকে কিছু সময় দেওয়া হোক, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুনাফিকুনের ১১ নম্বর আয়াতে বলেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ বলেন, না না, কাউকে সময় দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ১ মুহূর্তের জন্য সময় দিবে না। কেউ বলতে পারে, আর কিছু সময় দেন, আর কিছু সময় দিলে আমি ভালো হয়ে যাব, আমি একবারে আপনার ইবাদত করে একবারে আল্লাহর ওলি হয়ে যাব, আর সময় দেওয়া হবে না। ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ আর সময় কাউকে দিবেন না। কেউ যদি মনে করে এখানে থেকে চলে গেলে, অন্য জায়গায় চলে গেলে আমি বেঁচে যাব, অমুক জায়গায় চলে গেলে আমি বেঁচে যাব, অমুক জায়গায় যদি আমি মেডিকেলে ভর্তি হয়ে যাই বেঁচে যাব, না না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার ৭৮ নম্বর আয়াত আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যদি মৃত্যু থেকে পলায়ন করে একটি সুদৃঢ় দুর্গের মধ্যে অবস্থান করতে শুরু করে দাও, এরপরেও তুমি বাঁচতে পারবা না, মৃত্যু তোমাকে অবশ্যই ধরে নিবে। তাহলে বোঝা গেল আমাকে আপনাকে মৃত্যুবরণ করতেই হবে। এই মৃত্যু থেকে আমি আপনি কোনোভাবে পলায়ন করতে পারবো না। এখন আমি আপনি কি এই মৃত্যুর সময় মুমিন হয়ে যাব, না পাপিষ্ট কাফের অবস্থায়, মুনাফিক অবস্থায় যাব? এটা হলো মূল ব্যাপার। যদি আমি আপনি মুমিন অবস্থায় যাই, তাহলে আমার আপনার মৃত্যুর অবস্থা একরকম হবে। আর যদি আমি আপনি পাপিষ্ট কাফের অবস্থায়, মুনাফিক অবস্থায় দুনিয়া থেকে যাই, তাহলে আমার আপনার অবস্থা হবে আরেক রকম। সুদীর্ঘ একটি হাদিস মনোযোগ দিয়ে শুনবেন এবং চিন্তা করবেন আমার আপনার অবস্থা কি হবে।
মুসনাদে আহমদের 18,534 নম্বর হাদিস। আনিল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خرجنا مع النبي صلى الله عليه وسلم في جنازة رجل من الأنصار। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমরা একদিন আল্লাহর রাসূলের সাথে একজন আনসারী সাহাবীর মৃত্যু হওয়ার পরে তার জানাজায় অংশগ্রহণ করার জন্য বের হলাম। ফান্তাহাইনা ইলাল কবর, আমরা আল্লাহর রাসূলের সাথে কবরস্থানে পৌঁছে গেলাম। ওয়ালাম্মা ইউলহাদ, কিন্তু এই সময় পর্যন্ত এখনো কবর খনন করা শেষ হয় নাই। যেহেতু কবর খনন করা শেষ হয় নাই, ফাজালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল ওই কবরস্থানে এক জায়গায় বসে গেলেন। ওয়াজালাসনা হাওলাহু কাআন্নামা আলা রুউসিনা আত-তায়র, আমরাও আল্লাহর রাসূলের চারপাশে এমন ভাবে স্থিরভাবে বসে গেলাম যেন আমাদের মাথার উপর পাখি বসে আছে। এমন ভাবে বসে আছে, নড়াচড়া নাই। আর পাখিও বসলে বুঝতে পারবে না, পাখিও বুঝতে পারবে না এটা মানুষ না, গাছ। ওয়াফি ইয়াদিহি উদুন ইয়ানকুতু বিহি ফিল আরদি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির দিকে তাকিয়ে আছেন। আল্লাহর রাসূলের হাতে একটা লাঠি, এটা দিয়ে কি যেন আঁকছে। ফারাফা রাসাহু, হঠাৎ আল্লাহর রাসূল চেহারা উঠালেন, উঠে বললেন, ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতাইনি আও সালাসান। আল্লাহর রাসূল বললেন, হে আমার সাহাবারা, হে আমার উম্মত, তোমরা আল্লাহর কাছে কবরের আযাব থেকে নিজেদেরকে বাঁচাও। তোমরা আল্লাহর কবরের আযাব থেকে তোমরা আল্লাহর কাছে পানাহ চাও, মুক্তি চাও। এই কথা আল্লাহর রাসূল 2 বার অথবা 3 বার বললেন। কয়বার? কোথায় আলোচনা করছেন? এই হাদিস বলছেন কবরে বসে, কবরস্থানে বসে। ثم قال إن العبد المؤمن إذا كان في انقطاع من الدنيا وإقبال من الآخرة। এরপরে আল্লাহর রাসূল বলেন, হে আমার উম্মত, হে আমার সাহাবারা, শোনো, যখন কোন মুমিন বান্দা দুনিয়ার জীবন শেষ করে আখিরাতের দিকে রওনা হওয়ার সময় চলে আসে, নাযালা ইলাইহি মিনাস সামাই মালাইকাতুন বিসুল ওয়ুজুহ কাআন্না ওয়ুজুহুমুশ শামস। আল্লাহর রাসূল বলেন, ওই সময় ওই মুমিন বান্দার কাছে আসমান থেকে সাদা চেহারা বিশিষ্ট যেন উজ্জ্বল সূর্যের ন্যায় দেখা যায়। এমন চেহারা বিশিষ্ট হাজার হাজার ফেরেশতারা ওই মুমিন বান্দার কাছে নেমে আসে। হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দাল বাসরি, ওই ফেরেশতারা এসে ওই মুমিন বান্দার চেহারার সীমানা, ওই মুমিন বান্দার দৃষ্টির সীমানায় বসে যায়। মাহুম কাফনুম মিন আকফানিল জান্নাতি ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, তাদের কাছে 2টি জিনিস থাকে। কয়টি জিনিস? 2টি জিনিস থাকে। 1 নম্বর হলো জান্নাতের কাফন থাকে, 2 নম্বর হলো জান্নাত থেকে তারা সুগন্ধি নিয়ে আসে। কয়টা জিনিস নিয়ে আসে? 1 নম্বর কাপড়, 2 নম্বর জান্নাতের সুগন্ধি। মনে রাখবেন, 2টা জিনিস নিয়ে আসছে। আমরাও তো মানুষদেরকে কাফনের ব্যবস্থা করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেই ফেরেশতাদেরকে প্রেরণ করলেন তারা জান্নাতের কাফন কেন আনবে? প্রশ্ন থাকে কি থাকে না? ভালো করে বুঝেন, এটা মনে রাখেন, সামনে এটার উত্তর পাবেন। সুম্মা ইয়াজিউ মালাকুল মাউতি হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, এরপরে মালাকুল মাউত আসে, এসে তার মাথার কাছে বসে যায়। কোথায় বসে যায়? কে আসে? আবার বলেন না, আজরাইল আসে? আবার বলেন, কে আসে? হাদিসের মধ্যে কোথাও আজরাইলের কথা নাই, সব জায়গায় মালাকুল মাউত আছে। কি বলেন? মালাকুল মাউত মৃত্যুর ফেরেশতা। কি ফেরেশতা? মৃত্যুর ফেরেশতার নাম কি? মালাকুল মাউত। মৃত্যুর ফেরেশতার নাম মালাকুল মাউত। এই মালাকুল মাউত ফেরেশতা তার মাথার কাছে বসে যায়। সুম্মা ইয়াকুলু আইয়াতুহান নাফসুত তাইয়্যিবাহ,
উখরিজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান। ওই মৃত্যুর ফেরেশতা বলতে থাকে, এই পবিত্র আত্মা তুমি আল্লাহর মাগফিরাতের দিকে অতি তাড়াতাড়ি বের হয়ে যাও, আল্লাহ তাআলার সন্তুষ্টির দিকে বের হয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর সন্তুষ্ট হয়ে গেছেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল কতরু মিন ফিস সিকাই। এই মুমিন বান্দার শরীর থেকে এমন ভাবে আত্মা সহজে বের হয়ে আসে, কোনো কষ্ট ছাড়া এমন সহজে বের হয়ে আসে, যেমন নাকি আপনাদেরকে বোঝানোর জন্য আল্লাহর রাসূল বুঝিয়েছেন হাদিসের মধ্যে, কামা তাসিলুল কতরু মিন ফিস সিকাই। এই যে একটি পানির পাত্র, এই পানির পাত্র থেকে যেমন নাকি পানি পড়তে কোনো কষ্ট হয় না, ঠিক তেমনি ভাবে মুমিন বান্দার ভিতর থেকে, শরীর থেকে আত্মা বের হয়ে যায়। কষ্ট হইছে, পানি পড়তে কি কষ্ট হয়? কষ্ট হয় না। আল্লাহর রাসূল বলেন, কামা তাসিলুল কতরাতু মিন ফিস সিকাই, যেমন পানির পাত্র থেকে পানি বের হতে কষ্ট হয় না, এইভাবে বের হয়ে যায়। فيأخذها فإذا أخذها لم يدعها في ذلك في يده طرفة عين। আত্মা যখন বের হয়ে যায়, ওই মউতের ফেরেশতা তাকে ধরার সঙ্গে সঙ্গে ওই যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে যে শুভ্র সাদা চেহারা বিশিষ্ট জান্নাত থেকে কাফনগুলো নিয়ে আসছিলেন, আর জান্নাত থেকে সুগন্ধি নিয়ে আসছিলেন যেই ফেরেশতারা, তারা সঙ্গে সঙ্গে বলে, না না, আমরা তো দীর্ঘ সময় ধরে বসে আছি এই পবিত্র আত্মাকে গ্রহণ করার জন্য। সঙ্গে সঙ্গে ওই মউতের ফেরেশতার হাত থেকে তারা নিয়ে ফায়াজালুহা ফি যালিকাল কাফনি ওয়া ফি যালিকাল হানুত। আমি আপনাদেরকে আগেই বলেছিলাম তারা কেন কাফন নিয়ে আসছে, কেন তারা সুগন্ধি নিয়ে আসছে। এই জন্য আনছে, আমাদের এই শরীরের মধ্যে দুটি জিনিস আছে, একটা হলো আমাদের শরীর, আর একটা হলো আত্মা। এই আত্মা তারা নিয়ে যায়, এই আত্মা নেওয়ার জন্য জান্নাত থেকে কাফন কাপড় নিয়ে আসছিল, আর এই আত্মাকে সুগন্ধি দেওয়ার জন্য জান্নাত থেকে সুগন্ধি নিয়ে আসছিল। ফায়াজালুহা ফি যালিকাল কাফনি ওয়া ফি যালিকাল হানুত। এইভাবে তারা এই যে কাফনটা, এই কাফনের মধ্যে তারা আমাদের মুমিনদের আত্মাগুলো ঢুকাবে, ঢুকিয়ে এখানে এই শরীরের মধ্যে আতরটা লেগে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? এইভাবে আত্মাতে লেগে দেওয়ার পরে ফায়াখরুজু মিনহা কাতিয়াবি নাফহাতি মিসকিন উজিদাত আলা ওয়াজহিল আরদি। ওই মুমিন বান্দার আত্মা থেকে এমন সুঘ্রাণ বের হতে থাকবে, দুনিয়াতে যত ফেরেশতা, আসমানে যত ফেরেশতা থাকবে, সকল ফেরেশতার নাকে গিয়ে ওই সুগন্ধি লেগে যাবে। ফায়াসআদুনা বিহা ইলা সামাঈদ দুনিয়া, ইলা সামাঈ ফায়াসআদুনা বিহা ফালা ইয়ামুরুনা বিহা আলা মালাইম মিনাল মালাইকাতি। ওই আশা ফেরেশতারা, আসমানের যেই ফেরেশতারা এসেছিলেন, ওই ফেরেশতারা এই মুমিন বান্দার আত্মা নিয়ে উপরে উঠতে থাকবে। যত ফেরেশতাদের সাথে সাক্ষাৎ হবে সবাই বলবে, মা হাযিহির রূহুত তাইয়্যিব, এই পবিত্র আত্মা কার, এই পবিত্র আত্মা কার, আর তারা সালাম দিতে থাকবে। ফায়াকুলুনা ফুলান ইবনু ফুলানিন বিআহসানি আসমাইহি আল্লাতী কানু ইউসাম্মুনাহু বিহা ফিদ দুনিয়া। ওই ফেরেশতারা বলবে, উমুকের ছেলে উমুক, তার সুন্দর যেই নামে দুনিয়াতে ডাকা হতো ওই নাম ধরে ধরে বলা হবে। এই জন্য দুনিয়াতে নাম রাখার ব্যাপারেও সাবধানতা অবলম্বন করা দরকার, সুন্দর সুন্দর নাম রাখা দরকার, যেই নামগুলো ধরে আসমানে ডাকা হবে। কোথায় ডাকা হবে? আসমানে ডাকা হবে। হাত্তা ইয়ানতাহু বিহা ইলা সামাঈদ দুনিয়া। এইভাবে তারা আসমানের প্রথম আসমানে এই মুমিন আত্মা, মুমিন বান্দার আত্মা নিয়ে যাবে। ফায়াস্তাফতিহুনা লাহু ফায়ুফতাহু লাহু।
তারা গিয়ে প্রথম আসমানের দরজাকে বলবে, এই আত্মার জন্য আসমানের দরজা খুলে দাও। ফায়ুফতাহু লাহু, তার আসমানের দরজাকে খুলে দেওয়া হবে। প্রথম আসমানে যেই দারওয়ান থাকবে, এই দারওয়ানের নাম হলো ইসমাঈল। কি বলেন? আর এই ইসমাঈল ফেরেশতার অধীনে 12,000 ফেরেশতারা রয়েছে। আর এই 12,000 ফেরেশতার অধীনে প্রত্যেকের অধীনে 1 লক্ষ করে ফেরেশতা রয়েছে। প্রত্যেকে এই মুমিন বান্দার আত্মাকে স্বাগত জানাবে। ويشيع له من كل سماء مقربوها إلى السماء التي تليها। প্রত্যেক আসমানের যারা নৈকট্য প্রাপ্ত ফেরেশতারা যারা আছে, তারা ওই ফেরেশতারা তার ওই আত্মার সাথে, ওই মুমিন বান্দার আত্মার সাথে কাছের যেই আসমান থেকে ওই আসমান পর্যন্ত চলে যাবে। অর্থাৎ প্রথম আসমানের নৈকট্য ফেরেশতারা দ্বিতীয় আসমান পর্যন্ত যাবে, দ্বিতীয় আসমানের নৈকট্য ফেরেশতারা তৃতীয় আসমান পর্যন্ত যাবে, তৃতীয় আসমানের নৈকট্য ফেরেশতারা চতুর্থ আসমান পর্যন্ত যাবে, চতুর্থ আসমানের নৈকট্য ফেরেশতারা পঞ্চম আসমান পর্যন্ত যাবে। এইভাবে সপ্তম আসমান পর্যন্ত ওই মুমিন বান্দার আত্মাকে স্বাগত জানাতে জানাতে সপ্তম আসমান পর্যন্ত চলে যাবে। ফায়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা, যখন সপ্তম আসমানে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, উকতুবু কিতাব আবদি ফি ইল্লিয়িন। এই আমার ফেরেশতারা, আমার এই বান্দার আর এই আত্মাকে উঠাতে হবে না। উকতুবু কিতাব আবদি ফি ইল্লিয়িন, 7 আসমানের উপর একটা জায়গা আছে ইল্লিয়িন, যেখানে মুমিন বান্দাদের আমলনামা জমা করা হবে। ওইখানে আমার মুমিন বান্দার আত্মার, মুমিন বান্দার আমলগুলো লিখে দাও। ওয়াইদুহু ইলাল আরদি, আর তোমরা এই আমার মুমিন বান্দার আত্মাকে দুনিয়ায় নিয়ে গিয়ে তার শরীরের মধ্যে ঢুকে দাও। ফাতুআদুহু, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মুমিন বান্দার আত্মাকে ঢুকিয়ে দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন্নী মিনহা খলাকতুহুম ওয়া ফিহা উঈদুহুম ওয়া মিনহা উখরিজুহুম তারাতান উখরা। আমি আল্লাহ যেই জমিন থেকে, যেই মাটি থেকে আমি আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ ওই মাটির মধ্যেই তাদেরকে ফিরে দেব। আমি আল্লাহ কিয়ামতের ময়দানে এই মাটি থেকে আবার তাদেরকে উঠাবো। ফাতুআদু রূহুহু, যখন ফেরেশতারা ওই আত্মাকে তার কবরে গিয়ে তার শরীরের মধ্যে ঢুকে দিবে, ফায়াতিহি মালাকানি, 2 জন ফেরেশতা কবরে চলে আসবে। ফাইজলিসানিহি, এসে ওই মুমিন বান্দাকে উঠাবে এবং বসাবে। ফায়াকুলানি লাহু মার রাব্বুকা, ওই 2 জন ফেরেশতা তাকে জিজ্ঞাসা করবে, মার রাব্বুকা, তোমার রব কে? ফায়াকুলু রাব্বি আল্লাহ, ওই মুমিন বান্দা হাসিতে খুশিতে বলবে, আমার রব আল্লাহ। আবার বলেন, আমার রব কে? আমার রব কে? আমাদের রব কে? যারা আমাদের রবকে রব হিসাবে মেনে নেবে এবং অটল থাকবে। সূরা হামিম আস-সাজদার 30, 31 এবং 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, আমাদের রব কে? সুম্মা ইসতাকামু, এর উপর অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু, তাদের মৃত্যুর সময় আল্লাহর ফেরেশতারা তাদের কাছে অবতীর্ণ হয়ে যায়। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, ওই ফেরেশতারা এসে ওই মুমিন বান্দাকে বলে, আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, তোমরা চিন্তা করো না, ভয় করো না, তোমাদের দুনিয়াতেও চিন্তা নাই, আখিরাতেও দুশ্চিন্তা করার কোনো দরকার নাই। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমরা ওই জান্নাতের সুসংবাদ শোনো, যেই জান্নাতের সুসংবাদ তোমাদেরকে দেওয়া হয়েছিল, যেই জান্নাতের সুসংবাদ দিয়ে তোমাদের সাথে ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন করেছিল। লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন, তোমাদের অন্তর যা চায় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতে তাই দিবেন। ওয়ালাকুম ফিহা মা তাদউন,
তোমাদের যা চাওয়া আল্লাহ তাআলার কাছে চাইবে, আল্লাহ তাআলা তোমাদের মনের আশা পূরণ করে দিবেন। এই জন্য আবার বলেন আমাদের রব কে? এই একই প্রশ্ন আমার রব্বুকা আমাদের কবরে হবে, আমার রব্বুকা তোমার রব কে? সঙ্গে সঙ্গে আমরা যারা মুমিন বান্দা হিসেবে কবরে যাব আমরা কি বলবো? রব্বি আল্লাহ। ফায়াকুলানি লাহু মা দীনুকা। দ্বিতীয় প্রশ্ন করবে তারা ওই দুই ফেরেশতা, তোমার দিন কি? ফায়াকুলু দীনি আল ইসলাম, আমার দিন হলো ইসলাম। ফায়াকুলানি লাহু মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। আবার ওই দুইজন ফেরেশতা বলবে, দেখো তো এই ব্যক্তিকে তোমরা চিনো নাকি? অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহকে উপস্থিত করা হবে, বলা হবে এই ব্যক্তিকে চিনো নাকি যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল? ফায়াকুলু হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে ওই মুমিন বান্দা বলবে আমাদের রাসূল হলো ইনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়টা প্রশ্ন করা হলো? তিনটা প্রশ্ন করার পরে আবার ওই দুইজন ফেরেশতা বলবে ফায়াকুলানি লাহু মা ইলমুকা। 4 নম্বর প্রশ্ন, তুমি এই 3 প্রশ্নের উত্তর কিভাবে জানতে পারলা? কি বলছে? এই 3 প্রশ্নের উত্তর কিভাবে জানতে পেরেছো? সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি বলবে ক্বরাতু কিতাবাল্লাহ, আমি আল্লাহর কোরআন পড়েছি, ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু, এই কোরআন পড়েছি, এই কোরআন শিখেছি, এই কোরআন সম্পর্কে জানছি, এই কোরআনকে বিশ্বাস করেছি, এই কোরআনকে সত্যায়িত করেছি। যখন নাকি মানুষ কোরআন থেকে কথা বলতো, হাদিস থেকে কথা বলতো, আমি শুনতাম। এই কোরআন এবং হাদিস পড়া এবং শোনার কারণে আজকে আমি জানতে পেরেছি মার রব্বুকা। যখন প্রশ্ন করা হবে আমাকে বলতে হবে রব্বি আল্লাহ। যখন প্রশ্ন করা হবে মা দীনুকা, তোমার দিন কি, তখন বলতে হবে দীনি আল ইসলাম। যখন তৃতীয় প্রশ্ন করা হবে মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই দেখো তো তোমাদের কাছে যেই রসুলকে, যেই মানুষকে প্রেরণ করা হয়েছে একে চিনো কিনা? তখন বলতে হবে হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমার সাথে একটু বলেন, কোরআন পড়লে লাভ আছে না ক্ষতি আছে? কোরআনের কথা শুনলে লাভ আছে না ক্ষতি আছে? কোরআনের উপর বিশ্বাস রাখলে লাভ আছে না ক্ষতি আছে? এই জন্য তাফসীরুল কোরআন মাহফিল সহ যত মাহফিলগুলো হয় এটা দরকার আছে কি নাই? আলোচনা দরকার আছে কি নাই? যত কোরআন পড়বো, কোরআন শুনবো, আমার আপনার জন্য কবরের প্রশ্নগুলো সহজ হয়ে যাবে। এই কথাগুলো যখন প্রশ্নের উত্তর শেষ হয়ে যাবে, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামাই, আসমান থেকে একটা আওয়াজ আসবে, আনকাদ সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে, আর কিছু তাকে প্রশ্ন করার দরকার নাই। ফাফরিশুহু মিনাল জান্নাহ, এখন এই তোমরা জান্নাতের বিছানা আমার বান্দার জন্য বিছিয়ে দাও। আলবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দাকে জান্নাতের কাপড় পরিধান করে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দিকে একটা দরজা খুলে দাও। ফায়াতিহি মিন রাওহিহা ওয়া তিবিহা, ওই জান্নাতের থেকে নাজ নিয়ামত আর সুঘ্রাণ আসতে থাকবে। ওয়া ইফসাহ লাহু ফি কবরিহি মাদ্দা বাসরিহি, আর তার দৃষ্টির সীমা পর্যন্ত তার কবরকে প্রশস্ত করে দেওয়া হবে। এই জন্য মুমিন অবস্থায় মৃত্যুবরণ করার দরকার আছে কি নাই? মুমিন বান্দা হিসেবে যদি যেতে চাই তাহলে আল্লাহ তাআলার বিধান মানা দরকার আছে কি নাই? ফজরের সালাত আদায় করার দরকার আছে কি নাই? আল্লাহর রাসূলের সুন্নতের উপর চলা দরকার আছে কি নাই? আর যদি আমরা আল্লাহর আহকাম না মেনে আল্লাহর ইবাদত না করি, রাসূলুল্লাহর সুন্নতের উপর না চলি, আল্লাহর রাসূল এখন বলেছেন ثم إن العبد الفاجر أو الكافر إذا كان في انقطاع من الدنيا وإقبال من الآخرة, ওই কবরের সামনে কিন্তু এখনো আল্লাহর রাসূল বসে বসে এই কথাগুলো বলছেন, এই আমার সাহাবারা, হে আমার উম্মত, যখন কোনো পাপিষ্ট বান্দা, যখন কোনো পাপিষ্ট কাফের মুনাফিকের দুনিয়ার জীবন শেষ করে আখিরাতের দিকে রওনা হওয়া শুরু করে দেয়, রওনা হওয়ার সময় চলে আসে, নাযালা ইলাইহি মিনাস সামাই সুদুল বুজুহ, আসমান থেকে একদল ফেরেশতারা আসে যাদের চেহারাগুলো কালো কুৎসিত ভয়ঙ্কর, মাহুমুল মাসুহু,
তাদের কাছে সালার বস্তা থাকে। কি বস্তা? সালার বস্তা, পচা বস্তা থাকে। সালার বস্তা ভালো করে বুঝেন। বিভিন্ন সময় আমাদের বাড়িগুলোতে, বিশেষ করে গ্রামের বাড়িগুলোতে বৃষ্টি যখন হয় তখন আমরা কিন্তু বিভিন্ন জায়গায় সালা বসে দিই। সালাগুলো আমরা পেরে দিই, সালাগুলো বিছিয়ে দিই। এই সালাগুলো একবারে যখন নষ্ট হয়ে যায়, যখন আমরা তোলা শুরু করে দিই, এই সময় কিন্তু এটা পচে যাওয়ার কারণে এটা ছিঁড়ে যায়। মুহাদ্দিসিনে কেমরা যারা হাদিস বিশারদ তারা বলেছেন এই সালাটা তেমন সালা হবে, এই সালাটা তেমন সালা হবে হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দাল বাসরি। ওই ভয়ঙ্কর ফেরেশতারা, কালো চেহারা বিশিষ্ট ফেরেশতারা ওই কাফের এবং পাপিষ্ঠ বান্দার দৃষ্টির সীমানায় বসে যায়। সুম্মা ইয়াজিউ মালাকুল মাউতি হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি। এরপরে মৃত্যুর ফেরেশতা এসে তার মাথার কাছে বসে যায়। ফায়াকুলু আইয়াতুহান নাফসুল খাবিসা, আর বলতে থাকে হে পাপিষ্ঠ খারাপ আত্মা, উখরিজি ইলা সাখতিম মিনাল্লাহ, আল্লাহ তাআলার শাস্তির দিকে বের হয়ে আসো। যখন এই কথা বলে সঙ্গে সঙ্গে ফাতফাররাকু ফি জাসাদিহি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই খারাপ বান্দার খারাপ আত্মা তার শরীরের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ে, বের হতে চায় না। রাসূল বলেন ফায়ান্তাজিউহা কামা ইয়ান্তাজিউহা সুফুদু মিনাস সুফিল মাবলুল। আল্লাহর রাসূল বলেন ভিজা তুলা আছে, ভিজা তুলা আছে কি নাই? এই ভিজা তুলার মধ্যে যদি মরিচা পড়া একটা চাকু অথবা একটা লোহা ঢুকিয়ে দেওয়া হয়, এরপরে যদি বের করতে চায় তাহলে কি কষ্ট ছাড়া বের হবে না? সব কিছু লেগে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঠিক তেমনি ভাবে খারাপ বান্দা, পাপিষ্ঠ বান্দার শরীর থেকে তার আত্মা এইভাবে কষ্ট সহকারে বের হবে। ফায়াখুযুহা ফাইযা আখযাহা ফি ইয়াদিহি লাম ইয়াদউহা ফি তরফাতি আইনিন, ফি ইয়াদিহি তরফাতা আইনিন। ওই খারাপ ফেরেশতারা বলবে আর সময় নাই, তাড়াতাড়ি দেন। তারা ওই খারাপ আত্মাকে ওই সালার ছটার মধ্যে, ওই পচা সালের মধ্যে, পচা বস্তার মধ্যে ভরবে। কিসের মধ্যে? পচা বস্তার মধ্যে ভরবে। ফায়াসআদুনা বিহা ফালা ইয়ামুরুনা আলা মালাইম মিনাল মালাইকা। যখন আসমানের দিকে উঠতে শুরু করবে, ফেরেশতাদের যত দলের সাথে তাদের সাক্ষাৎ হবে, সবাই বলবে আহ কি গন্ধ, কি দুর্গন্ধ, তাড়াতাড়ি নিয়ে যাও। আর এই খারাপ আত্মা কার? তখন বলা হবে ফুলান ইবনু ফুলানিন বিআকবাহি আসমাইহিল্লাতি কানা ইউসাম্মা বিহা ফিদ দুনিয়া। তার খারাপ যত নাম আছে, কেউ বলবে গাঁজাখোর, কেউ বলবে সুদখোর, কেউ বলবে দুর্নীতিবাজ, কেউ বলবে মিথ্যাবাদী। এইভাবে যত খারাপ নামে তাকে ডাকা হতো, আসমানে ওই নামগুলো ধরে ধরে ডাকা হবে। এইভাবে যখন উঠতে থাকবে, ফায়ুস্তাফতাহু লাহু লা ইফতাহু লাহু। যখন সপ্তম আসমানে যাওয়ার পরে বলা হবে আসমানের দরজাকে খুলে দাও, প্রথম আসমানে বলা হবে আসমানের দরজাকে খুলে দাও। ফালা ইফতাহু লাহু, তার জন্য আসমানের দরজা খোলা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন উকতুবু কিতাবা আবদি ফি সিজ্জিয়িন ফিল আরদিস সুফলা। তাড়াতাড়ি তাকে নিক্ষেপ করো, দুনিয়ার মধ্যে নিক্ষেপ করো। তার আমলনামায় দুনিয়ার সাত জমিনের নিচে সিজ্জিন নামক একটা জায়গা আছে, যেখানে পাপিষ্ঠ কাফের মুনাফিকদের আমলনামা লেখা হবে। এরপরে যখন নাকি আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তাকেও ফাতুআদু রূহুহু, তার এই আত্মাকে তার ওই খারাপ বান্দার শরীরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে। ফায়াতিহি মালাকানি, দুইজন ফেরেশতা আসবে, ফাইজলিসানিহি, এসে তাকে উঠাবে। ফায়াকুলানি লাহু মার রাব্বুকা, তোমার রব কে? সে বলবে হা লা আদরি, আমি তো জানি না আমার রব কে। আজকে অনেকেই মনে করে নামাজ না পড়লে কি হবে, রব তো আল্লাহ এটা জানি, দিন কি এটা জানি, আমার রাসূলকে এটাও জানি। কিন্তু মনে রাখবেন যদি মুমিন বান্দা ছাড়া, আমল ছাড়া দুনিয়ার কবরে চলে যায়, তাহলে কিন্তু আমাদেরকে বলতে হবে হা লা আদরি, আমি জানি না। ফায়াকুলানি লাহু মা দীনুকা, যখন জিজ্ঞাসা করবে তোমার দিন কি, ফায়াকুলু হা লা আদরি, আবার জিজ্ঞাসা করবে মা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম,
এই ব্যক্তিকে চিনো নাকি, যে এই ব্যক্তিকে তোমাদের কাছে হেদায়েতের জন্য প্রেরণ করা হয়েছিল? ফায়াকুলু হা হা লা আদরি, আমি তো জানি না, আমি কোনো আমল করে আসি নাই। ফায়ুনাদি মুনাদিম মিনাস সামাই আন কাদ কাযাবা আবদি, সঙ্গে সঙ্গে আসমান থেকে একটা আওয়াজ আসবে, আমার বান্দা মিথ্যা বলেছে। আফরিসুহু মিনান নার, খুবই তাড়াতাড়ি তার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও। ওয়ালবিসুহু মিনান নার, আগুনের পোশাক তাকে পরিধান করে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, জাহান্নামের দিকে একটা দরজা খুলে দাও। ফায়াতিহি হাররুহা ওয়া সামুমুহা, জাহান্নাম থেকে গরম হাওয়া, গরম বাতাস আর আগুন তার কাছে আসতে থাকবে। ফায়ালতাইমু আলাইহি, এরপরে এই কবরটা চেপে বসবে, তার উপর চেপে যাবে। ওয়াইদাইয়াকু আলাইহি কবরুহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরকে তার উপর চেপে দেওয়া হবে, সংকীর্ণ করে দেওয়া হবে। সংকীর্ণ করে দেওয়ার পরে তাখতালিফু আসলাউহু, তার এক পাজরের হাড় আরেক পাজরের ভিতরে ঢুকে যাবে। এক পাজরের হাড় আরেক পাজরের ভিতরে ঢুকে যাবে। এক পাজরের হাড় আরেক পাজরের ভিতরে ঢুকে যাবে। আল্লাহর রাসূলের আরেক হাদিসের মধ্যে বলেন, জামি' তিরমিজির 2460 নম্বর হাদিস, আন নবী সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال دخل رسول الله صلى الله عليه وسلم মুসাল্লাহু। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আল্লাহর রাসূল একটা জানাজায় আসলেন, ফারাআনাসান কান্নাহুম ইয়াক্তাশিরুনা, এসে দেখলেন মানুষরা হাসাহাসি করে। কি করে? হাসাহাসি করে। আল্লাহর রাসূল বলেন, আমা ইন্নাকুম লাউ আকসারতুম যিকরা হাযিমিল লাজ্জাত, তোমরা যদি অধিক পরিমাণে জীবনের স্বাদ ছিন্নকারী মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করতে, লাশাগালাকুম আম্মা আরো, আমি তোমাদেরকে যেই অবস্থায় দেখছি এই অবস্থায় তোমাদেরকে দেখতে হতো না, এই অবস্থা থেকে অবশ্যই তোমরা বিরত থাকতে। আজকে আমাদের সামনে জানাজা আসে কিন্তু কোনো চিন্তা থাকে না, আছে নাকি? কোনো চিন্তা নাই, আসে কিন্তু কোনো চিন্তা আমরা শিক্ষা গ্রহণ করি না। আমরা কখনো মনে করি না আমাদেরকেও এই অবস্থায় বরণ করতে হবে, আমাদেরকেও একদিন লাশ হতে হবে, আমাদেরও একদিন জানাজা পড়া হবে, আমাদেরকে কবরস্থ করা হবে। এই চিন্তা কিন্তু আমাদের মাথাও আসে না এখন বর্তমানে। ঠিক তেমনি ভাবে আল্লাহর রাসূল বললেন, তোমরা যদি জীবনের স্বাদ ছিন্নকারী মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করতে, তাহলে তোমাদেরকে হাসি অবস্থায় আমি দেখতাম না। হে আমার সাহাবারা শোনো, ফাইন্নাহু লাম ইয়াতি আলাল কবরি ইয়াউমুন ইল্লা তাকাল্লামা বিহি, কবরের উপর এমন কোন দিন যাই না কবর বলে আনা বাইতুল গুরবা, আমি অপরিচিতির ঘর, আমি অপরিচিতের ঘর। আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর। আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর। আনা বাইতুত তুরাব, আনা বাইতুদ দুদ, আমি কীট পতঙ্গের ঘর, আমি পোকামাকড়ের ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর। আরেক রিওয়ায়াতের মধ্যে আসছে আনা বাইতুজ জুলমা, আমি অন্ধকারের ঘর। আমি কিসের ঘর? অন্ধকারের ঘর। আল্লাহর রাসূল বলেন, ফাইদা দুফিনাল আবদুল মুমিন, যখন কোন মুমিন বান্দাকে কবরস্থ করা হয়, ক্বালা লাহুল কবরু মারহাবান ওয়া আহলান, তখন কবর ওই মুমিন বান্দাকে বলে, তোমার আশা শুভ হোক, তোমাকে স্বাগত জানাই। আমা ইন কুনতা লাহাব্বা মান ইয়ামশি আলা যহরি ইলাইয়া, দুনিয়ায় যত মানুষ চলাফেরা করত সবচাইতে তুমি আমার কাছে প্রিয় ব্যক্তি ছিলে। ফাইদুল্লি তুকাল ইয়াউমা ওয়াসিরতা ইলাইয়া, আজকে যখন তোমাকে আমার কাছে অর্পণ করা হয়েছে, তুমি আমার কাছে আসছো। ফাসাতারা সানিই বিকা, আজকে আমার সবচাইতে ভালো আচরণ তুমি দেখতে পাবা। ফায়াত্তাসিউ লাহু মাদ্দা বাসরিহি, ওই কবর তার জন্য তার দৃষ্টির সীমা পর্যন্ত প্রশস্ত হয়ে যাবে। ওয়াইফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ, তার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। এরপরে রাসূল বলেন, ওয়াইদা দুফিনাল আবদুল ফাজির আবিল কাফির, যখন কোন পাপিষ্ট কাফের মুনাফিককে কবরস্থ করা হবে, ক্বালা লাহুল কবরু লা মারহাবান ওয়ালা আহলান, তোমার জন্য আশা কিন্তু ভালো হয় নাই, তোমার জন্য দুর্ভোগ। আমা ইন কুনতা লা বাগাযামান ইয়ামশি আলা যারি ইলাইয়া, দুনিয়ায় যত মানুষ আমার উপর চলাফেরা করত এর মধ্যে তুমি সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি ছিলে। ফাইদা উল্লি তুকাল ইয়াউমা ওয়াসিরতা ইলাইয়া,
যখন আজকে তোমাকে আমার কাছে অর্পণ করা হয়েছে, আমার কাছে তুমি আসছো, ফাসাতারা সানিঈ বিকা, আমার আজকে সবচাইতে জঘন্য ব্যবহার তুমি দেখতে পাবা। কি ব্যবহার? জঘন্য ব্যবহার দেখতে পাবা। এরপর রাসূল বলেন ফায়াতাইমু আলাইহি, ওই কবর তার উপর চেপে বসবে, তার জন্য সংকীর্ণ হয়ে যাবে, সংকুচিত হয়ে যাবে। ওয়া তাখতালিফা আসলাউহু, তার এক পাজরের হাড় আর এক পাজরের ভিতরে ঢুকে যাবে। রাবি বলেন, বর্ণনাকারী বলেন, সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআসাবিহি ফাদখালা বাযহা ফি জাওফি বাযিন, দুই হাতের আঙ্গুলগুলো, এক হাতের আঙ্গুলগুলো আরেক হাতের আঙ্গুলের মধ্যে ঢুকিয়ে বুঝিয়ে দিলেন, দেখো দেখো তোমাদের যেই দুই পাজর আছে, এক পাজরের হাড় আরেক পাজরের ভিতর এইভাবে ঢুকে যাবে। এরপরে রাসূল বলেন ওয়াইদাইয়িকু লাহু ৭০ তিন্নিনান, ওই পাপিষ্ট কাফের মুনাফিক বান্দার জন্য কবরে ৭০টি অজগর সাপ নিযুক্ত করা হবে। কয়টা? আবার বলেন কয়টা? ৭০টা অজগর সাপ নিযুক্ত করা হবে। লাউ আন্না ওয়াহিদাম মিনহা নাফাখা ফিল আরদি মা আনবাতাত শাইআন মা বাকিয়াতিদ দুনিয়া। আল্লাহর রাসূল বলেন লাউ আন্না ওয়াহিদাম মিনহা, এই ৭০টি অজগর সাপের মধ্যে যদি একটা সাপও যদি দুনিয়াতে শুধুমাত্র একটা নিঃশ্বাস ফেলতো, দুনিয়া যতদিন পর্যন্ত থাকতো ততদিন পর্যন্ত একটা উদ্ভিদ জন্মগ্রহণ করতো না। যতদিন পর্যন্ত দুনিয়া থাকবে ততদিন পর্যন্ত একটাও উদ্ভিদ জন্মাতো না। একটু চিন্তা করে দেখেন, আল্লাহর রাসূল বলেন লাউ আন্না ওয়াহিদাম মিনহা নাফাখা ফিল আরদি মা আনবাতাত শাইআন মা বাকিয়াতিদ দুনিয়া মা ফায়ানহাদিসনাহু ওয়া ইয়াখদিসনাহু ফায়ানহাসনাহু ওয়া ইয়াখদিসনাহু হাত্তা ইফযা বিহি ইলাল হিসাব। ওই অজগর সাপগুলো ৭০টি অজগর সাপ ওই পাপিষ্ট বান্দা কাফের বান্দাকে কিয়ামতের হিসাব পর্যন্ত দংশন করতে থাকবে। আল্লাহর রাসূল বলেন, এ আমার বান্দা, হে আমার উম্মত, শোনো, ইন্নামাল কবরু রাউযাতুম মিন রিয়াসিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। হে আমার উম্মত শোনো, হে আমার সাহাবারা শোনো, কবর কারো জন্য জান্নাতের টুকরা হবে, কারো জন্য জাহান্নামের গর্ত হবে, জাহান্নামের টুকরা হবে। তোমরা যদি আমল করো তাহলে তোমাদের জন্য জান্নাতের টুকরা হবে, আর যদি তোমরা আমল করে না আসো, কোরআনকে না মানো, হাদিসকে না মানো, রাসূলুল্লাহকে না মানো, তাহলে তোমরা অবশ্যই একবারে নিশ্চিত থাকতে পারো তোমার জন্য জাহান্নামের টুকরা হয়ে যাবে। এই জন্য আমার সাথে একটু বলেন, আমরা মুমিন অবস্থায় যেতে চাই না পাপিষ্ট অবস্থায় যেতে চাই? আমরা আমল নিয়ে যেতে চাই না শুধুমাত্র ধন সম্পদ নিয়ে যেতে চাই? ধন সম্পদ কি আমাদের সাথে যাবে? সহিহ বুখারীর ৬৫১৪ নম্বর হাদিস, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يتبع الميت ثلاثة। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মানুষ মারা যায় তার তিনটা জিনিস থাকে। কয়টা জিনিস? অনেকে বোঝানোর জন্য বলে ৩ ভাই থাকে। কয় ভাই? হাদিসের যেভাবে আছে সেইভাবে বলছি না, একটু ব্যাখ্যা সহ বলার চেষ্টা করছি। কয় ভাই থাকে? ৩ ভাই থাকে। ফায়ারজিউ ইসনানি ওয়া ইয়াবকা মাহু ওয়াহিদুন, 2 ভাই ফিরে আসে আর 1 ভাই তার সাথে যায়। অর্থাৎ ধরে নেন, যখন মানুষ মৃত্যুবরণ করে সঙ্গে সঙ্গে কিন্তু তার সম্পদ, তার বাড়ি ঘর তার সাথে আর থাকে না। একজন মানুষের 4টা বাড়ি, 5টা বাড়ি, 6টা বাড়ি, সব বাড়ি আছে। এখন যদি এখনই যদি এই মসজিদে মৃত্যুবরণ করে, আমার সাথে একটু বলেন, এই ব্যক্তিকে কি আর ঘরে ঢুকানো হবে? আমাদের মুয়াজ্জিন সাহেবের এখানে বাড়ি আছে, এখন যদি মৃত্যুবরণ করে তাকে কি আর বাড়িতে ঢুকানো হবে? আমি শাহ ওয়ালিউল্লাহ যদি এই অবস্থায় মৃত্যুবরণ করি, আমাকে কি আর ঘরেতে ঢুকানো হবে? আর কিন্তু ঢুকানো হবে না। অর্থাৎ বোঝা গেল আল্লাহর রাসূল বলেন সঙ্গে সঙ্গে যত সম্পদ রয়েছে এটা আলাদা হয়ে যাবে। 2 নম্বর আল্লাহর রাসূল বলেন আহলুহু, কিছু পরিবারের মানুষগুলো, কিছু আত্মীয় স্বজন তার সাথে জানাজায় অংশগ্রহণ করবে, কবর পর্যন্ত যাবে, এরপরেও তারা আলাদা হয়ে যাবে। ওয়াবাকা মাহু ওয়াহিদুন, আল্লাহর রাসূল বলেন 3য় নাম্বার ভাই হলো তার আমল। কি বলেন? তার আমল। আল্লাহর রাসূল বলেন ওয়াবাকা মাহু ওয়াহিদুন ওয়াবাকা মাহু আমালুহু ওয়াবাকা আমালুহু,
আল্লাহর রাসূল বলেন তার সাথে তার নামাজ যাবে, যাকাত যাবে, রোজা যাবে, তার ভালো ভালো আমল যাবে, সত্য কথাগুলো বলে যাবে, সত্য কথা যাবে, কল্যাণকর যা কাজ করেছে এটা তার সাথে যাবে। এই জন্য আমি আপনাদের কাছে একটু বলতে চাই, হাত জোর করে বলি, আপনারা কি চান ধন সম্পদ নিয়ে যেতে না আমল নিয়ে যেতে? কারা কারা আমল নিয়ে যেতে চান একটু হাত উঠিয়ে দেখায়। সবাই চান তো ইনশাআল্লাহ? তাহলে নামাজ পড়া দরকার আছে। ফজরের নামাজ কার কার পড়া দরকার আছে? সবার আছে। আমার সাথে কি একটু ওয়াদা করা যায়? আজকে থেকে কারা কারা ফজরের সালাত আদায় করব ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কবুল করেন। এই জন্য আমি আপনাদেরকে বলবো, যদি আমি মুমিন অবস্থায় যেতে চাই তাহলে আমাদের করণীয় কি? রাসূল বলেন অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো। অধিক পরিমাণে মৃত্যুকে যখন আমরা স্মরণ করব, দেখবেন আমাদের আমল করা সহজ হবে। চিন্তা করতে হবে, মুরাকাবা করতে হবে, এখন আমার অবস্থাটা কি, এখন আমি কোথায়, এইভাবে অবস্থা বর্ণনা করা দরকার। সুনানে ইবনে মাজার এবং কবরের কথাকে স্মরণ করা দরকার। সুনানে ইবনে মাজার 4258 নম্বর হাদিস, عن نبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر هازم اللذات يعني الموت। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা জীবনের স্বাদ ছিন্নকারী মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ করো, তাহলে তোমাদের ইবাদত করা সহজ হয়ে যাবে। সুনানে ইবনে মাজার 4259 নম্বর হাদিস। আল্লাহু আকবার কাবীরা। عن ابن عمر أنه كان يقول كنت مع النبي صلى الله عليه وسلم। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমি আল্লাহর রাসূলের সাথে ছিলাম, আরব সাহাবারা ছিলেন। ফাজাআহু রাজুলুম মিনাল আনসার ফাসাল্লামা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এসে একজন আনসারী সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুল মুমিনিনা আফযলু, কোন মুমিন উত্তম? আল্লাহর রাসূল বললেন, আহসানুহুম খুলুকান, মুমিনদের মধ্যে যাদের চরিত্র ভালো তারাই হলো উত্তম মুমিন। কোন মুমিন উত্তম? যাদের চরিত্র ভালো তারাই হলো উত্তম। এখানে কিন্তু বলে না যারা বেশি নামাজ পড়ে জিকির আজকার করে এরা উত্তম, বরং আল্লাহর রাসূল বলেন যার চরিত্র ভালো ওই মুমিন উত্তম। এই জন্য ভালো মুমিন হওয়া দরকার, উত্তম চরিত্রের অধিকারী হওয়া দরকার। গালি দিলে কিন্তু উত্তম চরিত্রের অধিকারী হওয়া যায় না, মিথ্যা কথা বললে উত্তম চরিত্রের অধিকারী হওয়া যায় না, কাউকে গালি দিলে কিন্তু উত্তম চরিত্রের অধিকারী হওয়া যায় না, আঘাত করলে কিন্তু উত্তম চরিত্রের অধিকারী হওয়া যায় না, গীবত গাইলে কিন্তু উত্তম চরিত্রের অধিকারী হওয়া যায় না, হিংসা বিদ্বেষ নিয়ে চললে কিন্তু উত্তম চরিত্রের অধিকারী হওয়া যায় না। এরপরে আবার ওই ব্যক্তি বললেন, ফাইয়ুল মুমিনিন আকিয়াস, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন মুমিন বুদ্ধিমান? এখন কি জিজ্ঞাসা করছেন? কোন মুমিন বুদ্ধিমান? আল্লাহর রাসূল বলেন, আকতারুহুম লিল মাউতি যিকরান ওয়া আহসানুহুম লিমা বা'দাহু ইস্তি'দাদান। আল্লাহর রাসূল বললেন, দুই কাজ করলে ওই ব্যক্তি ওই মুমিন হলো বুদ্ধিমান মুমিন। কয়টা কাজ? দুইটি কাজ। এক নম্বর, আকতারুহুম লিল মাউতি যিকরান, অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করে। বলেন অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করে। এখন যদি মনে করেন আমি বললাম মৃত্যু হবে, মৃত্যু হবে, মৃত্যু হবে, এই কথা বললে চলবে না, বরং আল্লাহর রাসূল বলেন, ওয়া আহসানুহুম লিমা বা'দাহু ইস্তি'দাদান, মৃত্যুর পরবর্তী সময়ের জন্য উত্তমভাবে এর জন্য প্রস্তুতি গ্রহণ করে। এই দুটো যারা কাজ করবে, উলাইকাল আকিয়াস, আল্লাহর রাসূল বলেন এরাই হলো মুমিন, বুদ্ধিমান মুমিন। কি মুমিন? বুদ্ধিমান মুমিন। সুনানে ইবনে মাজার 4260 নম্বর হাদিস, عن شداد بن أوس رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال الكيس من دان نفسه وعمل لما بعد الموت। বুদ্ধিমান তো ওই ব্যক্তি যে নিজেকে নিয়ন্ত্রণ করে, ওয়ামিলা লিমা বা'দাল মাউত, আর মৃত্যুর পরবর্তী সময়ের জন্য প্রস্তুতি গ্রহণ করে। ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা সুম্মা তামান্না আলাল্লাহ, আর নির্বোধ বোকা পাপিষ্ঠ ওই ব্যক্তি
যেই ব্যক্তি নিজের প্রবৃত্তির উপর অনুসরণ করে, কোরআন এবং হাদিস কি বলে এটা শোনে না, আল্লাহ কি বলে এটা শোনে না, রাসূল কি বলে এটা শোনে না, উলামায়ে কেরামরা কি বলে এটা শোনে না, কোরআন হাদিস শোনে না, দ্বীনের উপর চলে না, কিন্তু আল্লাহর উপর ভরসা করে থাকে, এই ব্যক্তি হলো বোকা এবং নির্বোধ। অনেকে আছে আরে হবেই হিনি, আসি তো করবই তো, একটু বয়স হোক এরপরে করব, এরা হলো নির্বোধ। এরা কি বলেন? নির্বোধ। এই জন্য মৃত্যুর কথা স্মরণ করা, মৃত্যুর পরবর্তী সময়ের জন্য প্রস্তুতি গ্রহণ করা, আর কবরকে স্মরণ করা, কবরের আযাব নিয়ে ভাবা। জামিআ তিরমিজির 2308 নম্বর হাদিস, عن مولى عثمان رضي الله تعالى عنه قال كان عثمان إذا وقف على قبر উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম বর্ণনা করেন, যখন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের জামাই। কে বলেন? আল্লাহর রাসূলের দুই কন্যাকে বিবাহ করেছেন, একসাথে কিন্তু নয়, একজন ইন্তেকালের পরে আরেকজন। আগে রুকাইয়াকে বিবাহ করেছিলেন, রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর পরে উম্মে কুলসুমকে বিবাহ করেছিলেন। এই জন্য ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুন্নুরাইন বলা হয়। দুই নূরের অধিকারী। কয় নূরের? দুই নূরের অধিকারী বলা হয় ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 খলিফার তৃতীয় নাম্বার খলিফা। এই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জামিউল কুরআন। আজকে যে আমরা কোরআন তেলাওয়াত করি, কোরআন পড়ি, যেইভাবে পড়ি, এই কোরআনের সংকলনকারী হলো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে তার গোলাম বলা, ইদা ওয়াকাফা আলা কবরিন বাকা। আল্লাহর রাসূল ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোনো কবরের সামনে যেতেন, বাকা হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, ওই কবরে, যে কোনো কবরের সামনে যখন যাইতেন এত কান্নাকাটি করতেন, এত কান্নাকাটি করতেন, চোখের এত কান্নার কারণে চোখের যেই জল চলে আসে, পানি চলে আসে, এই পানি দ্বারা তার দাড়িগুলো ভিজে যেত। ফাকিলা তুযকারুল জান্নাতু ওয়ান নারু ফালা তাবকি, তাকে বলা হতো জান্নাত জাহান্নামের আলোচনা হলে তো আপনি এত কান্নাকাটি করেন না, ওয়া তাবকি মিন হাযা, কিন্তু কবরের সামনে আসলে আপনি এত কান্নাকাটি কেন করেন? ফাকালা ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইন্নাল কবর আউয়ালু মানাজিলিল আখিরাতি। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে 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 উম্মত, হে বান্দারা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা শোনো, হে আল্লাহর বান্দারা শোনো, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল কবর আউয়ালু মানাজিলিল আখিরাতি, কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল, প্রথম অবস্থান। ফাইন্না জা মিনহু, যদি কেউ কবরে বেঁচে যায়, কবরের প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারে, ফামা বাদাহু আইসারুম মিনহু, তার অন্যান্য যেগুলো গন্তব্য থাকবে, স্টেপ থাকবে, অর্থাৎ এরপরের যত অবস্থান আসবে, এই অবস্থানগুলো মুমিন বান্দার জন্য সহজ হয়ে যাবে। ওয়াইল্লাম ইয়ানজু মিনহু, আর কবরে যদি সে মুক্তি না পায়, ফামা বাদাহু আসাদ্দুম মিনহু, তাহলে পরবর্তী যেই ঘাটিগুলো থাকবে এগুলো আরো তার জন্য কষ্টকর হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। এরপরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল বলেন, মা রাআইতু মানদারান কাত্তু ইল্লা ওয়াল কবর আফসাউ মিনহু। আল্লাহর রাসূল বলেন, শোনো শোনো, আমি যত দৃশ্য দেখেছি, কবর থেকে ভয়ঙ্কর দৃশ্য আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কখনো দেখি নাই। এই জন্য কবর থেকে বাঁচার জন্য কবরের কথা আমাকে আপনাকে ভাবা দরকার। আমার এখন আপনি চোখ বন্ধ করেন, প্রতিদিন চোখ বন্ধ করেন, আর মনে করেন যে আমি মৃত্যুবরণ করেছি, মৃত্যুবরণ করার পরে আমার কাছে কেউ নাই, কিছু আমার সন্তানরা কান্নাকাটি করছে, আমার স্ত্রী কান্নাকাটি করছে, কিন্তু আমার স্ত্রীও আমাকে বাড়িতে ঢুকতে দিল না। আমি যদি বাড়িতেও মৃত্যুবরণ করি, সঙ্গে সঙ্গে আমার স্ত্রী বলবে এখনই বের করো, এখনই বের করো, সন্তানরা বলবে এখনই বের করো, আমাকে বের করে দিবে। এরপরে আমাকে গরম পানি দ্বারা ধৌত করা হবে, গোসল দেওয়া হবে, কাফন করা হবে। এরপরে কিছু মানুষ আমার সাথে যাবে, জানাজা অংশগ্রহণ করবে, জানাজার সালাত আদায় করবে, কবরস্থ করবে, এরপরে মাটি দিয়ে সবাই চলে আসবে। এখন আমাকে প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রব কে? মা দীনুকা, তোমার দিন কি? ওমা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। এই তিনটা প্রশ্নের উত্তর যদি আমি দিতে পারি,
তাহলে তো আমি নাজাত পেয়ে গেলাম। আর যদি দিতে না পারি তাহলে তো এই কবর সংকীর্ণ হয়ে আমার এক পাজরের হাড় আর এক পাজরের ভিতরে ঢুকে যাবে, আর 70টি অজগর সাপ আমার উপর নিযুক্ত হবে। এই অজগর সাপগুলো আমাকে কিয়ামত পর্যন্ত দংশন করতে থাকবে। আমার অবস্থা কি হবে? এইভাবে প্রতিদিন কমপক্ষে 5টা মিনিট হোক 10টা মিনিট হোক মুরাকাবা করেন। যদি মুরাকাবা করি ইনশাআল্লাহ আমার আপনার আল্লাহকে পাওয়া সহজ হয়ে যাবে। করা যাবে তো ইনশাআল্লাহ? আজকে থেকে ইনশাআল্লাহ নিয়ত করেন যে নামাজ আর ছাড়বো না ইনশাআল্লাহ। আজকে আমি আপনাদেরকে একটা হাদিস শোনালাম, মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। যখন ফেরেশতারা বলবে এই ব্যক্তিকে কি চিনো, তখন যদি রাসূলের চেহারার সাথে আমার চেহারার মিল না থাকে তখন আমার অবস্থা কি হবে? আমরা কি এখানে কেউ আছে যে এটা বলতে পারেন যে আরো বয়স হবে তখন আমি রাসূলুল্লাহর চেহারার মতো আমার চেহারাটা করব, দাড়ি রেখে দিব? এই গ্যারান্টি কেউ দিতে পারেন? এখনই যদি আজকেই যদি আমি মৃত্যুবরণ করি, আজকে আমাদের যাদের চেহারায় দাড়ি নাই তাহলে আমরা দাড়িহীন অবস্থায় কবরে যেতে হলো। কি অবস্থায় বলে? অথচ আমার নবীর দাড়ি ছিল। দাড়ি ছিল কি ছিল না? দাড়ি ছিল কি ছিল না? এই দাড়িটা রাখা ওয়াজিব। আর কোন উলামায়ে কেরামরা বলেছেন এটা ফরজ। এটা কি বলেন? ফরজ। আপনি আমি একটা সুন্নত নিয়ে কবরে যেতে পারবো। ওই সুন্নতের নাম কি? এই দাড়ি। এই দাড়ি ছাড়া আপনি আর কোনো সুন্নত নিয়ে যেতে পারবেন না। এটা ছাড়া যাওয়ার কোনো সুযোগ নাই। এটা আমার আপনার মুসলমান হওয়ার এটা একটা প্রকাশ্য দৃশ্যমান একটা সুন্নাহ। এই জন্য আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, হাতে পায়ে ধরে বলবো, এই কবরের অবস্থা, এই আমাদের মুমিনদের অবস্থা কি হবে আর কাফেরদের অবস্থা কি হবে, এটা আমি আপনাদেরকে হাদিসগুলো বললাম। এখন নিজেরা একটু চিন্তা করে আমাদেরকে পরিবর্তন করার জন্য চেষ্টা করি ইনশাআল্লাহ। করা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে মৃত্যুর কথা অধিক পরিমাণে স্মরণ করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে 5 ওয়াক্ত সালাত সহ অন্যান্য আমলের সাথে অধিক পরিমাণে সময় দেওয়ার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরে বলি না।